বছর বয়সী রিয়া প্রতি রাতে একই দুঃস্বপ্ন দেখে, একটি ৮ বছরের মেয়ের আর্তচিৎকার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই মেয়েটি আর কেউ নয়, সে নিজেই। আজ সে সিদ্ধান্ত নিয়েছে আর চুপ থাকবে না। যা ঘটতে যাচ্ছে তা আপনার মেরুদণ্ডে কাঁপন ধরিয়ে দেবে। আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি হাজারো মেয়ের নীরব আরাধনা। এই হলো রিয়া, বাইরে থেকে সফল, ভেতরে ভাঙা। আজ তার ফোনে মায়ের কল এসেছে। মা বলছেন, রিয়া, কাল তোর মামার বিয়ে বাড়িতে আসবি তো? সে তোকে দেখতে চাইছে। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মা, আমি আমি যেতে পারবো না। ১৭ বছর আগে, যখন রিয়ার বয়স ছিল মাত্র ৮, সেদিন রিয়ার নিরপরাধ শৈশব চিরতরে শেষ হয়ে গেল। সেদিন একটি পুরুষ তার ঘরে এসেছিল। রিয়া, তুমি কি একা? চলো একটু খেলি। কিছু ব্যথা শব্দ করে না, শুধু চুপচাপ আত্মাকে ক্ষতবিক্ষত করে। পরের দিন সকাল, ছোট্ট রিয়া তার মায়ের কাছে দৌড়ে গিয়েছিল। মা, মামা আমার সাথে। কিন্তু মা হাত নেড়ে উড়িয়ে দিলে। বাচ্চা মেয়ে, তুই কি বুঝিস রে? মামা তো তোর সাথে খেলছে। এসব কথা আর বলিস না। মাসের পর মাস রিয়ার শৈশব হারিয়ে গেল নিঃশব্দে। স্কুলের শিক্ষিকা প্রশ্ন করতেন, রিয়া, তুমি কেন এত চুপচাপ থাকো? বাড়িতে সব ঠিক আছে তো? বছরের পর বছর ট্রমা তাকে ভেতর থেকে গ্রাস করতে থাকে। কলেজে সে কোনো ছেলের সাথেই কথা বলতে পারতো না। ২২ বছরের রিয়া সাইকোলজিস্টের কাছে গিয়েছিল। ডাক্তার সাহেব, আমি কোনো পুরুষকে বিশ্বাস করতে পারি না, ভয় লাগে। এবং একদিন রিয়া সিদ্ধান্ত নেয় আর চুপ থাকবে না। রিয়া একজন আইনজীবীর কাছে গেল। আইনজীবী বললেন, আপনি নিশ্চিত এই কেস করতে চান? ১৭ বছর পর প্রমাণ করা কঠিন হবে। রিয়া দৃঢ়ভাবে উত্তর দিল, আমি জানি স্যার, কিন্তু আমি আর অন্য কোনো মেয়ের সাথে এমন হতে দিতে পারি না। পুলিশ স্টেশনে রিয়া এফআইআর দিল, এ ব্যক্তি আমার শৈশব কেড়ে নিয়েছে, আজ আমি তার বিচার চাই। পুলিশ সেই মামার বাড়িতে গেল। মামা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি ব্যাপার? রিয়া কি বলেছে? আমি তো কিছুই করিনি। কিন্তু রিয়ার পরিবার তার বিপক্ষে দাঁড়ালো। রিয়া, তুই কি করলি? পুরো পরিবারের মান সম্মান শেষ করে দিলি। মা রাগ করে বললেন, এত বছর পর এই মিথ্যা কথা বলছিস কেন? মামা তো তোর অনেক ভালো। রিয়া কান্নায় ভেঙে পড়ল। মা, আমি ৮ বছর বয়স থেকে একা লড়ছি, তোমরা কেউ আমার পাশে ছিলে না। রিয়া কয়েকদিন পরে কোর্টরুমে গিয়ে সাক্ষ্য দিল, মাননীয় আদালত, ১৭ বছর আগে যখন আমার বয়স ছিল মাত্র ৮, সেই সময় আমার মামা আমাকে খারাপভাবে ব্যাড টাচ করে। ঠিক তখনই মামা তার আইনজীবীর সাথে আত্মবিশ্বাসের সাথে বলল, স্যার, ১৭ বছর পর কে বিশ্বাস করবে? রিয়ার পরিবারও তো আমার পক্ষে আছে। এবং তখনই ঘটল সেই টুইস্ট যা কেউ আশা করেনি। হঠাৎ কোর্টরুমে নতুন একজন মহিলা প্রবেশ করল, তার সাথে একটি ১২ বছরের মেয়ে। মাননীয় আদালত, আমি প্রিয়াঙ্কা রায়। এই ব্যক্তি আমার মেয়ে তনুর সাথেও এমন খারাপ কাজ করেছে। ১২ বছরের তনু কাঁপতে কাঁপতে বলল, কাকা বলেছিল কাউকে বলতে নেই, কিন্তু আপু সাহস দেখিয়েছে। মামা আতঙ্কে চিৎকার করে উঠল, না, না, এসব সব মিথ্যা, ওরা সব একসাথে ষড়যন্ত্র করছে। কিন্তু জজ গম্ভীর মুখে রায় ঘোষণা করলেন, এই আদালত আপনাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করছে। কোর্টের বাহিরে রিয়া ও প্রিয়াঙ্কা একে অপরকে জড়িয়ে ধরল। প্রিয়াঙ্কা বলল, ধন্যবাদ দিদি, আপনি সাহস না দেখালে আমরা কখনোই পারতাম না। রিয়ার পরিবার এসে ক্ষমা চাইল। রিয়া, মা, আমরা তোকে বিশ্বাস করিনি, ক্ষমা করে দে। রিয়া বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শিশুদের কথা বিশ্বাস করতে হয়। ৬ মাস পর রিয়া তার জীবনে নতুন অর্থ খুঁজে পেল। এখন সে একটি এনজিওতে শিশু সুরক্ষা নিয়ে কাজ করে। স্কুলে গিয়ে বাচ্চাদের বলে, বাচ্চারা, কেউ যদি তোমাদের সাথে
খারাপ কিছু করে লুকিয়ে রাখবে না। এই গল্প শুধু রিয়ার নয়, এটি হাজারো নীরব শিশুর গল্প। জানেন কি, আমাদের দেশে প্রতিদিন অসংখ্য শিশু নির্যাতনের শিকার হয়েছে। অপরাধী হতে পারে পরিবারে যে কেউ, মামা, চাচা, কাজিন বা যে কোনো আত্মীয়। আপনার সন্তান যদি হঠাৎ চুপ হয়ে যায়, একা থাকতে চায়, তাহলে তার সাথে ধৈর্য ধরে কথা বলুন। এই লক্ষণগুলো দেখলে সাবধান হন। রাতে ঘুমাতে না পারা, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, স্কুলের মনোযোগ না দেওয়া। আপনার সন্তানের সাথে কথা বলুন। যদি তারা বলে আমাকে কেউ বিশ্বাস করবে না, তাহলে বলুন বিশ্বাস করব মা, তুমি নির্ভয়ে বলো। মনে রাখবেন, শিশু সহায়তা হেল্পলাইনে সাহায্য চাইতে দেরি করবেন না। অভিভাবকরা আপনার সন্তানকে গুড টাচ ও ব্যাড টাচের পার্থক্য শেখান। তোমাদের শরীরে প্রাইভেট পার্টে কেউ হাত দিলে তুমি না বলবে। নীরবতা অপরাধীকে সাহায্য করে। কথা বলুন, প্রতিবাদ করুন, আমরা চুপ থাকব না, আমাদের কণ্ঠস্বর তুলে ধরব। রিয়া আজ বলে, আমি আজ মুক্ত, কারণ আমি চুপ থাকিনি, সাহস করে কথা বলেছি। প্রতিটি শিশুর নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। এই অধিকার রক্ষা করা দায়িত্ব আমাদের সবার।